হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন পরে আবার অনলাইনে এলাম। উদ্দেশ্য অবশ্যই এখনকার ব্লগারদের মতো অবশ্যই ভিউজ পাওয়া নয়। উদ্দেশ্য একটাই, আমার সঙ্গে জুড়ে থাকা প্রচুর মানুষ যারা সুস্থ আছেন, যারা ভালো আছেন বা আরও ভালো থাকতে চান, বা আরও নতুন মানুষ যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ছেন এবং আমাদের এই হেলদি কমিউনিটিকে সমৃদ্ধ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই বলবো ভালো লাগলে শেয়ার করবেন ডেফিনেটলি। এবং যদি মনে হয় যে আমি আরও ভিডিও আগামী দিনে করব বা পুরনো কিছু ভিডিও আছে দেখতে চান, তাহলে ফলো করে রাখতে পারেন, নো প্রবলেম। একদম আপনাদের একান্ত ব্যক্তিগত। সো আমি আজকে যে বিষয়টা নিয়ে বলার খুব আগ্রহ, সেটা হলো ইদানিংকালে বাচ্চা এবং ইয়াং জেনারেশন বলুন বা বয়স্কদের মধ্যে জল খাওয়ার প্রবণতাটা খুব কমে যাচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা, এই গরমে কিন্তু আমাদের জলের একটা ওয়াটার ডিমান্ড শরীরে তৈরি হয় এবং ভিটামিন মিনারেলসের একটা ঘাটতি পড়তে থাকে। বিভিন্ন সময় আমাদের ওয়াটার ব্যালেন্সের জন্য, আমাদের ওয়াটার ব্যালেন্স ঠিকঠাক না থাকলে আমাদের শরীরের যেটাকে বলবো ডিহাইড্রেশন প্রবলেম, এটা ভীষণভাবে দেখা দেয়। এবং এই কারণে আমাদের বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আমাদের পড়তে দেখা গেছে মানুষকে। সবচেয়ে বেশি রিসেন্টকালে দেখছি বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, কিছুতে জল খেতে চাইছে না, বা মাঝবয়সীদের মধ্যে বা যারা ওয়ার্কিং আছেন, ওয়ার্কিং ওমেন বলুন, ওয়ার্কিং মেন্স বলুন, প্রত্যেকে কাজের তাড়নায়, কাজের ব্যস্ততার মধ্যে জলটা ঠিকমতো খাচ্ছে না। তো আমি আর একটা ছোট্ট উপদেশ আপনাদের জন্য, অবশ্যই জলটা ঠিকমতো খান, প্রয়োজন হলে ক্যারি করুন সঙ্গে করে নিয়ে। আর না হলে ওয়াটার যেই ফ্রুটগুলোতে বেশি থাকে, জল থাকছে যেই ফুডগুলোতে, সেগুলো প্রয়োজনে বেশি করে খান। একটু বুঝে খেতে হবে, ক্যালোরি মেনটেন করে। যদি ওয়েট লসের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। আর অবশ্যই অ্যাজ পার দ্য গাইডেন্স খান। তো আমি বলবো তরমুজ খুব দারুণ একটা ফল, আপনি খেতে পারেন গরমের সময়, খুব দারুণ রিলিফ দেয়, ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখে। আঙুর খেতে পারেন অবশ্যই ওয়েট লসে না থাকলে। তার পাশাপাশি যে সমস্ত ফলে জল, যেমন জামরুল ফলটা খুব ভালো, এই মুহূর্তে মুসাম্বিটা খুব ভালো। তো ফল খান, আখের রস খান, বাইরে বেরিয়ে ডাবের জল খান। প্লিজ দয়া করে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে হ্যাবিচুয়েটেড হবেন না, কারণ এটা আমাদের অনেকটা ক্ষেত্রে হার্মফুল। অবশ্যই এটা আমার পার্সোনাল মত, আমি বলবো না এটা, এই ওপিনিয়নটা আপনারা সবাই মেনে চলুন, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, কোল্ড ড্রিঙ্কস প্রচুর পরিমাণে হাই ক্যালোরিটিক এবং এটা আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর। তো আমি প্রত্যেককেই একটাই উপদেশ দেবো, জল যদি আমরা ঠিকমতো ইউজ না করি, তাহলে আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম, ডিহাইড্রেশন প্রবলেম, এবং এই কারণে একসময় মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। হ্যাঁ, হঠাৎ করে আমি যদি জলের ঘাটতি হয়ে যায়, আমাদের শরীরের ওয়াটার ব্যালেন্সটা যদি বিঘ্নিত হয়, কারণ আমরা জানি একটা বড় শতাংশ কিন্তু আমাদের শরীরে কিন্তু জল দিয়ে গঠিত। সো জলটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং জলের অভাবে আমাদের কিডনি স্টোন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। ইভেন কিডনির উপর এফেক্টও পড়ছে জলের অভাবের কারণে, এবং আবার কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত জল পানের জন্য। তো একটা লিমিট ডেফিনেটলি আছে, হাইট এবং ওয়েট অনুযায়ী বিএমআই কন্ট্রোল করে যেই জলটা আপনাদের প্রতিদিন কনজাম করা উচিত অবশ্যই করুন। যদি জল কনজাম করতে অসুবিধা হয়, তাহলে বিভিন্ন রকম, আমি বলবো না গ্লুকন্ডি বা এরকম কিছুকে প্রমোট করতে চাই না, আমি বলবো ইলেকট্রোলাইট যুক্ত জল, অর্থাৎ যেটার মধ্যে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকঠাক আছে, এরকম জলটাকে নিন, তাহলে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকবে। দিনের নির্দিষ্ট সময় জল পানটা কখন করা দরকার না হওয়া অবশ্যই আমরা গাইড করে দিই, আমাদের সঙ্গে যারা আছেন তারা অবশ্যই জানেন, আমি এটা বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত আসছি না। আর যে ফ্রুটগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এই মুহূর্তে, যেটা জলযুক্ত, অর্থাৎ জল যার মধ্যে আছে, সেগুলো বেশি করে খান। খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে জল খাওয়াটা, এটাই একটা সঠিক নিয়ম। এর মাঝখানে না যে ডাইজেস্টিভ হেলথে প্রবলেম হয়। অবশ্যই আমাদের ডাইজেস্টিভ হেলথ নিয়ে আমরা কাজ করেছি, প্রচুর দারুণ সাকসেস পেয়েছি, এবং প্রত্যেকে খুব ভালো রিভিউ দিচ্ছে যে না, তারা দারুণভাবে ভালো আছেন। আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি হেল্প করে দেবো। ওগুলো আর পার্সোনালি ম্যাটার, এটা নিয়ে এখানে আলাদা করে বিস্তারিত বলছি না, বাট একটাই পরামর্শ থাকলো, এই অতিরিক্ত দাবদাহে কিন্তু জল একমাত্র সলিউশন, যেটা আপনাকে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই। সন্ধ্যাবেলা হঠাৎ করে আমি এক্সারসাইজ থেকে ফিরে আমার মনে হলো ভীষণ ইম্পর্ট্যান্ট এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করাটা। আমি আবার হয়তো অনলাইন হব বেশ কিছু বিষয় নিয়ে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই আমার একটা হেলদি কমিউনিটি আছে, ডেফিনেটলি তাদের প্রত্যেককে বলবো আপনাদের আত্মীয় পরিজন সমস্ত সবাই বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিন এই মেসেজটা। এবং অবশ্যই প্রয়োজনে যদি মনে হয় যে এটাকে ফলো করে রাখবেন, তো ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনি আরও বেটার ভিডিওগুলো পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, টাটা, বাই।